অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে কোনো অংশে পিছিয়ে নয়, এটা আপনাদের ভাবতে হবে। এটা আপনাদের মুক্তি যদি আপনারা বলেন তাহলে আমাদের রফিকরাজও সার্থক, রফিকরাজের এই অনুষ্ঠান সার্থক। স্যার 6টা মৌলিক চাহিদার মধ্যে আগে ছিল 5টা মৌলিক চাহিদা, এখন একটা যোগ করছে, সেটা হলো বিনোদন। এখন বিনোদন যদি মানুষের জীবনে না থাকে তাহলে সে মানুষ হিসাবে বেঁচে থাকতে পারে না, সে হয়তো হাত পা নিয়ে বাঁচতে পারে। কিন্তু বিনোদনটা তো আজকাল শরীরে একেবারে এই আসলে আমাদের হচ্ছে প্রাচীন যে লোকসঙ্গীত, লোকগীতি, মানে এগুলি সব আমাদের হারিয়ে বসছিল। আজকে ডিজে গান থেকে বেরিয়ে এসে আমরা সেই প্রাচীন সেই ঐতিহ্য আমরা পুনরায় আজকে তুলে ধরেছি আমাদের শিল্পীদের মাধ্যমে। আমাদের রফিকরাজু এইটা কোনো প্রফেশনাল শিল্পী নয়, আমাদের শিক্ষক, আমাদের সবাই শিক্ষক। এই প্রতিষ্ঠানে তারা শিক্ষার পেশার সাথে জড়িত, পাশাপাশি তারা চর্চাবিহীন এই যে যতটুকু আমাদের মাঝে আনন্দ দিয়েছে বা গান পরিবেশন করেছে, আপনারা যারা দর্শক ছিলেন, যারা বাইরে থেকে এসেছেন, তারা এটা মূল্যায়ন করবেন যে কতটুকু সার্থক এটি। তো আপনাদের কাছে ছেড়ে দিলাম। তো যা হোক, আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে, ছাত্রছাত্রী নিয়ে রফিকরাজু বারবার এইভাবেই আমরা পয়লা বৈশাখ শুধু নয়, এরকম আমরা অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা যেন এরকম করতে পারি আপনাদের সহযোগিতা পেলে। ধন্যবাদ সবাইকে।